দেশের যে পরিস্থিতি, মুরগিটাকে টিটি এটা কি খাওয়া মা বলছে? বর্তমান যে ক্ষমতায় তারই চাই, নতুন চাইলের খাওক আমজন, কোনো পুরন চালে কোনো ভাত নাই। যেই দল বাংলাদেশে ক্ষমতায় আসে সেই দলের তেল উঠে যায়। কিভাবে? আমলিগ থাকালে রাজত্ব করে খাইছে আমলিগই, মানে বিএমপি ভাইরা আইসে বিএমপিরাও রাজত্ব করে খায়। এটাই হলো বাংলাদেশ। এই বাংলাদেশ জীবনে উন্নতি হবে কামালাই? কেউ সম্মান দেওয়ার সিস্টেম রাখে না, সম্মান পায়ও না। যে দলে যে যাবে সে দলে সেই রাজা। আজকে নেবে, কালকে লাথি দেখে দেবে, সে ফকির হয়ে ফুরে যাবে। এরকম হলো বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের মানুষ সবসময় অভাবের পথে থাকতে হবে। কিভাবে? খালি প্রবাসী ভাইগের লাগে মনে করেন যে প্রবাসী ভাইগের লাগে দেশটা টিকে আছে। এইগুলো বাস্তব কাহিনীগুলো। দেশে কয়েকটা উৎপাদন হয়, কয়টা বিদেশে পাচার হয়, মাল হয়, কয় টাকা মাল যায়, তাই কোনোদিন দেশ চলে? প্রবাসী ভাইগের লাগে, 1.5 কোটি লোকের লাগে, প্রবাসী ভাইগের লাগে দেশটা সচলভাবে চলবার পারে। এইগুলো কয়জন সত্যি কথা বলবার চায়? সত্যি কথা তো কেউ বলবারই চায় না। মনে হয় যে বাপের দেশে আইছি, বাপের তা তৈরি করে খাবো। যে যায় ক্ষমতায় সে হঠাৎ বিদেশে, যে ক্ষমতায় আসে সেই উঠে উঠে খাওয়ার লেগে তৈরি করে দেয়। ওই গ্রামের মেম্বারেতে শুরু হয়ে এমপি মন্ত্রী মহোদয় যারা আছে, উপজেলা চেয়ারম্যান পার্টি নেতা যা আছে, সবাই খাওয়ার লেগে চিন্তা ভাবনা শুরু হয়ে দেয়। বর্তমান বাংলাদেশ হলো 95% খাওয়ার দিক থেকে এগিয়ে আছে। কার কোন সময় কি লাগবে, কোন সময় কার সমস্যা, এগুলো তো কেউ দেখবে না। খালি খাইয়ে দেয়, পেট ভরবে আর বিছনায় যায় নাক গুনায় ঘুমাবে। বাংলাদেশে শুরু হয়েছে। এইগুলো বাদ দিয়ে ভালোভাবে রাজনীতি করুন, জনগণের পাশে দাঁড়ান, ঠিক আছে? সবাই মানুষ ভালো হবে ইনশাল্লাহ। দোয়া করি যে ভালো হবে অনেক কিছু। আর আপনি যদি এরকম আলম বেছে বেছে যদি চলেন, বডিগার্ড 5-6টা নিয়ে আপনার কাছে আসবে কেমলাই? আর একটা কথা কবে কেবল আপনার কাছে কত সিস্টেমই রাখেন না। জনগণই তো পাশে আপনার দাঁড়াতে পারে না, তা আপনার অভিযোগ জানাবে কি আর আপনি কবেন কি? এইগুলো বাদ দিয়ে মনে করেন যে জনগণের একটু কথা কওয়ার সুযোগ করে দেন, যাতে জনগণ একটু সুযোগ পায় আপনাদের সাথে কথা বলে। নেতাকে তাই যাচ্ছেন, কাল থাকবে না। এই মানুষের কথাগুলো সবসময় মনে রাখা উচিত, যে কি মানুষ সবসময় সবার দিন এক যায় না। এই যে তামিম ইকবালের কথা ভাবুন, আগে ছেলেও হতে বেড়েছে, পরে ক্রিকেটার হয়েছে, পরে মনে করেন যে কত রকমের কত কিছু আছে। ক্রিকেটের মনে করেন যে বুলবুলের সায় দিয়ে নিজে প্রেসিডেন্ট হয়েছে, ঠিক আছে? এরকমের সব কিছু চলবে না। সময় হইলে পরে কি আপনারা সবাই মিলেমিশে সবাই কাজ করুন। খালি পাগলামি করে লাভ নাই। ক্ষমতায় যাচ্ছে, কাল থাকবে না। সবাই মিলেমিশে থাকার চেষ্টা করুন। আপনারা সবাইকে সবাই সম্মান দেওয়ার চেষ্টা করুন। সম্মান দিলে পরা সম্মান পাবে। আর এমন সম্মান পালাম যেটা আমি শরীরগুলি পিছনে গালাগালি হলো, অমুকের সাল, অমুক গোষ্ঠী সাল, এই অবস্থা। গালাগালি না পারলে পরা পেটে ভাত জমাইব না। তো সব বাদ দিয়ে আপনারা সবাই একসাথে কাজ করুন, সবাই মিলেমিশে কাজ করুন। এটাই বাংলাদেশকে সবসময় সুন্দরভাবে চলাফেরা তৌফিক দান করে আল্লাহ। সবাই বলুন আমিন। সবাই মিলেমিশে কাজ করুন, যে দলে আসুক সবাই মিলেমিশে কাজ করুন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আবার যদি ফেসবুকে দেন, পেজেতে দেখলেও ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের কাছে একটু অনুরোধ। আপনারা সবাই ভালো থাকুন, কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা আপনারা সবাই কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা।
বাংলাদেশ, আই লাভ ইউ।